যেমন কথা তেমন কাজ। ধর্মীয় স্থানে মাইক বিধি যে নির্দেশ দেওয়া হয়েছে তার প্রতিবাদের নামে তাণ্ডব চলেছিল আসানসোলের জাহাঙ্গীর মহল্লায়। সেখানে পুলিশ লাঠি দিয়ে কাঁদানে গ্যাস চালিয়ে ঠান্ডা করে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তার পুরো রিফান্ড দিতে হবে, একেবারে ক্ষতিপূরণ দিতে হবে, সাধারণ মানুষকেই দিতে হবে তার খরচে, সম্পত্তির ভাঙার খরচ। সম্পত্তি যে ভাঙা হয়েছে সেই সম্পত্তি ভাঙচুরের পুরো খরচ দিতে হবে। আর সেখানেই আজকে ঘোষণা হলো ক্ষতিপূরণ আদায় শুরু হলো, মাইকিং হলো। মাইকিংয়ে দুষ্কৃতীদের ছোড়া ইটে যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের খরচ দেওয়ার জন্য মাইকিং হলো। ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছেন ২৬ জন। জাহাঙ্গীর মহল্লা এলাকায় 15/5/2026 তারিখে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল নর্থ থানায় একটি কেস রিজু হয়েছে, যার কেস নাম্বার হলো আসানসোল নর্থ পিএস কেস নাম্বার 208/26 ডেটেড 16/5/2026। এই ঘটনায় সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 ধারা 15C অনুসারে সমষ্টিগত ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি সরকারি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো রকম তথ্য থাকলে অথবা প্রস্তাবিত সমষ্টিগত ক্ষতিপূরণ সম্পর্কে কারো কোনো আপত্তি বা বক্তব্য থাকলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাহা দাখিল করতে পারেন। এলাকার সকল বাসিন্দাকে নির্দিষ্ট বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে এজ ইনকোয়ারি অফিসার। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে বা যারা এড বা আবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। ওটা যে রিকভারি যে আইনগুলো আছে সিভিল প্রসেস আছে সেগুলো হবে। মনে করিয়ে দেওয়ার জন্য একটু ছবিটা দেখাই। শুক্রবার কি হয়েছিল? আসানসোলে আক্রান্ত হয়েছিল পুলিশ। ধর্মীয় স্থানে মাইক বিধির নিয়ম নিয়ে প্রচারে যায় পুলিশ। শুক্রবার পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। দুষ্কৃতীদের ধরতে লাঠি চালায় পুলিশ, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে ২৬ জনকে। আর পুলিশের গায়ে হাত দিলে আর পার পাওয়া যাবে না। সরকারি সম্পত্তি ভাঙচুরও বরদাস্ত নয়। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। পার্ক সার্কাসেও অবরোধের নামে, প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়েছিল। আজকে 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদেরকে নিয়ে আজকে পুনর্নির্মাণ করে পুলিশ। কোথা থেকে প্রথম ইট পাটকেল ছোড়া হয়, পুলিশের দিকে আক্রমণ করা হয়, সেই সমস্ত কিছু পুনর্নির্মাণ করে পুলিশ। ধৃত 4 জনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ধৃতদেরকে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। গত রবিবার পার্ক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে যে দুষ্কৃতীদের তাণ্ডব, সেই দুষ্কৃতীদের তাণ্ডব ঠান্ডা করে দেয় পুলিশ। লাঠি চালিয়ে ইট বৃষ্টি হয় পুলিশের দিকে। বেআইনি নির্মাণ ভাঙায় বিক্ষোভ হয় পার্ক সার্কাসে। ইট বৃষ্টি, ধাক্কাধাক্কিতে জখম হন আধা সেনা পুলিশ। ধৃতদের নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ। জায়গায় জায়গায় চলছে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার। যেমন নন্দীগ্রামে বেআইনি সেচ দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার চালালো স্থানীয় প্রশাসন। নন্দীগ্রামে বেআইনি নির্মাণ ভাঙতে আর্থ মুভার দিয়ে একেবারে পুকুর, বুঝিয়ে ফেলা পুকুর উদ্ধারে মহিলারা। একদিকে নন্দীগ্রামে বয়াল গ্রামে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। 2024-এ হাইকোর্ট উচ্ছেদ করার নির্দেশ দিলেও তা হয়নি। আজ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উচ্ছেদ হলো।
এবার বার্নপুর দেখুন, বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙতে বুলডোজার, ইসকোর জায়গা দখল করে পার্টি অফিস। তৃণমূল অফিস ভাঙল ইসকো কর্তৃপক্ষ, এখানেও বুলডোজার দাওয়াই, বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙা হলো। এবার হাওড়ার ছবি দেখুন, হাওড়ায় বুলডোজার দাওয়াই, বুলডোজার চালালেন গ্রামবাসীরাই। বুঝিয়ে ফেলা পুকুর উদ্ধারে মহিলারা নামলেন একেবারে মাঠে। হাওড়ার ডোমজুড়ে চামড়াইলের ঘটনা, এলাকার একাধিক পুকুর ভরাটের অভিযোগ, বারবার নালিশ জানিয়েও লাভ হয়নি, এরকমটাই অভিযোগ। আর তাতেই বিরক্ত স্থানীয় বাসিন্দারা।